মানুষ রত্না চট্টোপাধ্যায়কে চেনে, তাই অশান্তি করে বিজেপি কিছু করতে পারবে না। ওঙ্কার বাংলার একান্ত সাক্ষাৎকারে বিজেপি তৃণমূলের মাছ তরজা নিয়ে কি বললেন শোনাবো। আমাকে মস্তান মনে হয়? আমি মস্তানি করি? কোনো জায়গায় আমার জন্য বিশাল গন্ডগোল কিছু হয়েছে? আজকে ওরা 800 জনের একটা নামের লিস্ট বার করেছে যারা ট্রাভেল মেকার, যারা ভোটের সময় ট্রাভেল দিতে পারে। তার মধ্যে আমার নাম আছে, তৃণমূল প্রার্থী রত্না চ্যাটার্জি, ট্রাভেল মেকার। আমি যদি মস্তানি করতাম তো বেহালা পূর্বে 5 বছর গন্ডগোল দাঙ্গা করে। ওরা আসলে কি বলুন তো, ভয় পাচ্ছে তাদেরই যারা তৃণমূলের একনিষ্ঠ লড়াই দিয়ে যাচ্ছে। ওরা তো বেহালা পূর্ব পশ্চিমে চাইছে। ওরা জানে রত্না চ্যাটার্জি বেহালা পশ্চিমে আছে, এখানে আমাদের জেতা কোনোভাবেই সম্ভব না। তাই রত্নাদিকে কোনোভাবে যদি আটকে দেওয়া যায়, অ্যারেস্ট করিয়ে দেওয়া যায়, থানায় তুলে নিয়ে গিয়ে বসিয়ে রাখা যায়, তাহলে হয়তো আমরা, কিন্তু আমি চলে যাব থানায়, আমার কর্মীরা কিন্তু থেকে যাবে। তারা সেদিনটা ঠিক বুঝে নেবে, আর মানুষও বুঝবে যে রত্না চ্যাটার্জিকে আটকানোর জন্য বিজেপি কি পদক্ষেপ নিল। তাতে ওদের যাও বা আরো 2-3% ভোট বেশি পেত, আমাকে আটকালে আরো 10% ভোট ওদের কমবে। এই বোকামিটা যদি ওরা করে থাকে, এই ভাঙচুরের ঘটনাটা কি কত প্রভাব পড়বে? দেখুন, এই তো মমতাদির ওখানেও তো ভাঙচুর নিয়ে হয়েছে। এটা পশ্চিমবঙ্গে যবে থেকে ইলেকশন হচ্ছে, আমরা দেয়াল লিখলে ওরা মুছে দিচ্ছে, ওরা দেয়াল লিখলে আমরা মুছে দিচ্ছি, ওরা ফেস্টুন লাগলে আমরা ফেস্টুন লাগালে ওরা ছিঁড়ে দিচ্ছে, ওরা ফেস্টুন লাগলে। এটা তো একটা উৎসবেরই অঙ্গ ধরতে পারেন। আজকে বিজেপি এত নোংরামি করছে, আর সেই দিনের গন্ডগোলটা আমি মিডিয়াকেও দোষারোপ করব। মিডিয়াও, ওরা কিন্তু শুরু করলো গন্ডগোল, সেটা কিন্তু মিডিয়া হাইলাইট করলো না। আমরা হঠাৎ করে দৌড়ে গেলাম, বিজেপির সেন্ট্রাল অফিস ভেঙে দিলাম অকারণ। আমি কি পাগল যে আমি ঘরে বসেছিলাম, আমরা দৌড়ে গিয়ে ভেঙে দিলাম? ওরা লাইভ করে আমার পোস্টার ছিঁড়েছে, লাইভ করে। তারপরে আমাদের ছেলেরা যখন গেছে, মানে দেখেছে, দেখার পর গেছে যে পুলিশের সঙ্গে তর্কাতর্কি হচ্ছে ছেঁড়া নিয়ে, তখন আমাদের ছেলেরা গিয়ে ওটাকে বাধা দিয়েছে। আর আমি ওই 10 কিলোমিটার মধ্যে কোথাও ছিলাম না ভাঙাভাঙিতে। তারপরেও আমার নামে কেস দিয়েছে যাকে। তৃণমূল বারবার বলছে যে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি ক্ষমতা এলে বাঙালি মাছ এগুলো খেতে পারবে না, মাছ মাংস খেতে পারবে না। রুদ্রনীল খাওয়া একটা ইন্টারভিউতে বলেছেন যে উনি দুবেলাই মাছ খান এবং ভোটে জেতার পর আরো বেশি করে খাবেন। ইন্দ্রনীল খা বাঙালি, ইন্দ্রনীল খা তো নন বেঙ্গলি না। আমরা বাঙালিরা যেমন মাছের ঝোল ভাত খেয়ে বড় হয়েছি, ইন্দ্রনীল খা মাছের ঝোল ভাত খেয়ে বড় হয়েছে। ওনার জন্য তো সেটা নির্ভর করছে না। এখানে যারা শাসন চালাবে, এখানে কি হবে যদি বিজেপি আসে, বিজেপি যারা জিতলো চালাবে, তাদের তো নরেন্দ্র মোদী, অমিত শাহ। এই যে বিহারে ভোট হলো, নীতিশ কুমারকে জোট করে ওরা ভোট করলো। যেহেতু ওরা বেশি সিট পেল, কথা দিয়েছিল নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবে, সেটা দেখার জন্য মুখ্যমন্ত্রী করে 2-3 মাস চালানোর পরেই নীতিশ কুমারকে দিল্লি পাঠিয়ে দিল রাজ্যসভায়। ওখানে ওদের বিজেপির যে সম্রাট চৌধুরী বা কাউকে বসিয়ে দিল। আমাদের এখানে সেম হবে, দেখাবে হয়তো সুকান্ত মজুমদার, শুভেন্দু, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, কেউ একটা হলো। 2 মাস পরে তাকে রাজ্যসভায় পাঠিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ তাদের মন মতো এখানে বসাবে। তখন আর মাছটা ইন্দ্রনীল খা ইচ্ছা করলেও খেতে পারবে না। বলেছে ওখানে বলেছে না, ওপেন বাজারে, বিহারে ওপেন বাজারে মাছ মাংস কেটে বিক্রি হবে না। এখানেও যখন তাই হবে, ইন্দ্রনীল খাকেও লুকিয়ে লুকিয়ে কালো বাজার থেকে চুরি করে এনে মাছটা খেতে হবে। ওনার কথার উপর বিজেপি চলবে না।